টাঙ্গাইলের ভূয়াপুরের দুর্গম চরাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হওয়ায় বদলাতে শুরু করেছে তাদের জীবনযাত্রা। যোগাযোগ বিচ্ছিন্ন ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এই জনগোষ্ঠীর চোখে এখন সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। টাঙ্গাইল থেকে নওশাদ রানা সানবির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনার দুর্গম চরাঞ্চল শুশুয়া এলাকাটি শুধু টাঙ্গাইলের ভুয়াপুরের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্নই নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সুযোগ সুবিধা সব দিক থেকেই অত্যন্ত প্রান্তিক পর্যায়ে। যোগাযোগ ব্যবস্থা আর নানান সীমাবদ্ধতার কারণে এখানকার মানুষের কাছে সেবা পৌঁছানো কঠিন এখনো। ৩ বছর আগে তাদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবিক সংস্থা হিউম্যান কনসার্ন ইউএসএ। দায়িত্ব নেওয়ার পর চরাঞ্চলে শিক্ষার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়। করোনার পর এই এলাকায় শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বেড়ে যায়। আয়োজন করা হয় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা কর্মসূচি। মা বাবারা বুঝতে পারছে যে এখন মেয়েদের বিয়ে দিলে চলবে না। আমি বড় হয়ে ম্যাজিস্ট্রেট হতে চাই। ব্রেকিং নিউজ, এটা লেখো সার্কেল। শিশুদের কম্পিউটার ও কোডিং শেখানোর জন্য স্থাপন করা হয়েছে কম্পিউটার ল্যাব। আমরা কখনো ভালো জামা কাপড় পরতে পারি নাই, মাদ্রাসায় গিয়ে কত সময় না খেয়ে থাকতে হচ্ছে। এখানে ছিল না ন্যূনতম প্রাথমিক স্বাস্থ্য সেবাও। এখন নিয়মিত মেডিকেল ক্যাম্প করা হচ্ছে, যার সুফল পাচ্ছেন এলাকাবাসী। এখানে তো টাকা পয়সা নেই, মাসে একবার আসি সবাই। এখানে চিকিৎসা হইতেছে, আঙ্গর খুব উপকার হইতেছে। স্কিন ডিজিজের একটা প্রকোপ এখানে ছিল, সেটা কমে গিয়েছে। স্কুলে যতগুলো বাচ্চা আছে তাদেরকে আমরা প্রত্যেক মাসে খাতা কলম দিয়ে দেব, যাতে তাদেরকে আর ডিপেন্ডেন্ট হইতে না হয় ইয়েতে। তো সেটাতে আমরা 2 বছর পরে এসে দেখছি যে স্কুল আমাদেরকে জানিয়েছে যে ড্রপ আউট সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে এবং এনরোলমেন্ট বাড়ছে। ব্রিটিশ সাংবাদিক সামি হামদি এই শুশুয়ার চর পরিদর্শন করেন। তিনি এ ধরনের প্রত্যন্ত এলাকায় বিনিয়োগ ও সংযোগ বাড়ানোর আহ্বান জানান। And people then invest in these areas, and this is where we see how change can actually manifest and change can actually take place. It's about connecting people to a story that they've lost, a story of humanity, a story in this case. সফল হলে এই মডেল দেশের অন্যত্র ছড়িয়ে দেওয়ার ইচ্ছাও আছে সংগঠনটির। এটা টেস্ট করতেছি একটা মডেল ভিলেজ করে, তারপর আরেকটা আমরা ফ্লাড প্রোন আইল্যান্ডে এন্ড ভিলেজে যেগুলো সিক্লুডেড, যেগুলো নেগলেক্টেড, একটা করে আমরা সেলফ ডিপেন্ডেন্সি এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভিলেজ করতে যাচ্ছি। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।